হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার পিছনে দেখতে পাচ্ছ আমার ভাগিনার মানে দাঁড়াও দিচ্ছি, মানে আমার ভাগিনাকে না বেবি লাগবে, বেবি দেখবে। তো আর আমি মোবাইলে ভাবলাম ব্লগটা স্টার্ট করি, কিন্তু ভাগিনা দেখো গাইস চলে আসলো বেবির জন্য মোবাইল। কী আর বলবো তোমাদেরকে, সারাদিনে মোবাইলে ভাগিনায় সবসময় বেবি দেখার জন্য মোবাইলটা থাকে না। আর সারাদিনে কী করি সেটা পুরোটা ব্লগে দিতে পারি না, মানে যেহেতু মোবাইলটা কখনো থাকে না। আর এই যে দেখো কীভাবে কান্না করতেছে, মানে আমি যখনই ভিডিও স্টার্ট করব তখনই আমার পেছনে চলে আসে। তো গাইস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। এখন ভাগিনাকে মোবাইলটা দিব দেখার জন্য, যেহেতু কান্না করছে ভাগিনায়। দেখো এখন আমি ভাগিনাকে বেবিগুলো বের করে দিই, একটু বেবি দেখার পরে তোমাদের সঙ্গে ব্লগটা আবার কন্টিনিউ করবো। তো দেখা হচ্ছে পরে। টাটা দাও আগে তুমি, বলে একটু পরে ব্লগটা স্টার্ট করবো। তো দেখো গাইস, ভাগিনার চোখে সত্যি জল, কি বাবা গো। গাইস, স্নান করে আসলাম আমি ঘরে। আর ঘরে এসে মানে ভাগিনাকে ডাকলাম, তো ভাগিনা আমার কথার উত্তর দিল না। আর তোমাদেরকে দেখাচ্ছি ভাগিনা কী করতেছে। এই দেখো সারা রাত মানে রাত্রেবেলা ঘুমাবে না, আর এই যে দেখো দিনের বেলা ঘুমটা পূরণ করে নিচ্ছে। আর আমরা রাত্রেবেলা ঘুম যখন আসবে ঘুমোতে দিবে না, মারে উল্টো। তো যাই হোক, এরপরে যাবো ক্ষেত বাড়িতে। দেখা হচ্ছে ক্ষেত বাড়িতে গিয়ে লাঠি নিয়ে যাবো গাইস, চলো। আর গাইজ যে দেখতে পাচ্ছ, মানে মা এই কাজটা করতে বলেছে। এই যে এত চালগুলো আছে এগুলো ভিজিয়ে দেবো, কারণ রাত্রে কিছু হবে। এগুলা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। তো এখন এটা ধুয়ে রাখি, তারপরে কী হয় সেটা দেখতে পারবা তোমরা। চলো। তো এই যে দেখতে পাচ্ছ গাইজ, চালগুলো আমি ধুয়ে নিয়ে আসলাম। আর এগুলো হবে, তোমাদেরকে বলে দিই যে রাত্রেবেলা পিঠা হবো, তার জন্য চালটা ভিজিয়ে দিলাম। এরপরে চালটা মেশিনের দ্বারা গুঁড়া করে নিয়ে আসবো। তারপরে মা যেটা করে সে মা করবে ওই কাজটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখবা, মানে কিভাবে কেমন হয় আজকের পিঠেগুলো। তো যাই এখন ক্ষেত বাড়িতে, দেখা হবে যা ক্ষেত বাড়ি ওই দিকে। আর সারাদিনে যাই করি সবটাই ভিডিওতে তুলে ধরবো এবারে। তো চলো, দেখা হচ্ছে। তো গাইস, তোমরা তো দেখে বুঝতে পেরে গেছো যে এটা আমাদের রোপা বাড়ি। আর আসলাম আমি দেখতে, মানে কালকে যেহেতু যা গরুগুলো আসছিল খেতে রোপাগুলো, তো তার জন্য আসলাম আমি। আর এই যে দেখতে পাচ্ছ ঘেরাটা বাবা দিয়েছিল। তো গাইস, আমি ক্ষেত বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পথে একটা জিনিস দেখলাম, তোমাদেরকে সেই জিনিসটা দেখাতে যাচ্ছি। মানে একটু দূরে আছে ওই দিকে। তো কী জিনিসটা সামনে গেলে বুঝতে পারবা তোমরাও। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখার পরে আবার বলো না যে আমাকে দাও, কারণ বর্তমানে এটা ট্রেন চলতেছে। তো দেখলাম, চলো। তো আজ তোমাদেরকে আমি দেখাচ্ছি কী জিনিসটা কথা বললাম। এই যে দেখো এলপিজি এর ডুপ্লিকেট, যেটা কাদেরকে লাগবে 4 পিস 100 টাকা। এই যে দেখো কতগুলো আছে এখানে। তো কাদেরকে লাগবে কমেন্টে বলবা, আমি হোম ডেলিভারি দিয়ে দেবো। হোম ডেলিভারি শুধু এক্সট্রা চার্জ লাগবে 50 টাকার মতো। তো যাই হোক, তোমরা কমেন্টে বলবা, দিয়ে আসবো, যেহেতু এলপিজি এখন পাওয়া যাচ্ছে না। তো এই যে দেখো পুরো আমার নিউ বিজনেস, যেটা বিজনেস কন্ট্রাক্ট নাম্বারটা দিয়ে দেবো। এই যে দেখো পুরো কতগুলা কাজ দেখো এখানে। লাগলে শুধু বলবা। এটা এগুলো নিয়ে গিয়ে মানে দোকান দিতে লাগবে কোনো বাজারে। এখান থেকে এখন যাবো বাড়ি। তো এটা দেখার জন্য আমি এদিকে আসলাম, এলপিজি নিউ। তো যাই হোক, তার কাছে আসছিলাম বাড়ি। তো আসার পথে একটা বড় মা বললো যে তোমাকে চৌকিদারের মতো মানে এই যে দাওটা নিয়ে গিয়েছিলাম। তো ওরা বলছে কি, তোকে দেখে তো মনে হচ্ছে তুই একটা চৌকিদারের মতো কিছু করেনি ভাই। রোপা বাড়িতে যদি গরুগুলো পড়ে তো যেতে লাগবে। আর বাড়িতে যেহেতু বাবা মাকে নেই, আমাকে দেখতে লাগবে দিনের বেলায় একটু, আর বিকেলবেলা বাবার দায়িত্ব। আর আরেকটু আছে ঘেরা দিতে, তো ঘেরাটা দেখতে পারলো তোমরা ভিডিওতে। আর কালকে দিলে হয়ে যাবে। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বাস আমি এখন যাবো। তো কোথায় যাবো সেটা তোমরা দেখতে পারবা। এই যে দেখো ব্যাগ নিয়ে পুরো রেডি হয়ে মানে বেরিয়ে গেছি। এখন যাবো দোকানের ওইদিকে। তো চলো দেখা হবে সোজা। তো আমি আসলাম, এই যে দোকানটা দেখতে পাচ্ছি, এখানে চালগুলো গুঁড়া করতে। এই যে মেশিনে দিয়ে গুঁড়া করে এখন যাবো বাড়ি। তো বাস আমি চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে এই যে দেখো ভাগিনার খুশিটা, বাবা এদিকে তাকাও তো। তো ভাগিটা আমার দিকে তাকাবে না, মানে একটু এসে নাওটা দিলাম না, তো তার জন্য ভাগিনা রাগ হয়ে গেল। তো যাই হোক, এরপরে আমার কাজটা শুরু হবে, তো সেটা তোমরা দেখবা। আর আমার ভাগিনা আমার মতো ব্লগ করতে চায়। কেমন আছো? ভালো আছো তো? আমি নতুন ভিডিও বানাতে শুরু করলাম। আমাকে সাপোর্ট করবে সবাই।
তো আমার নাম এই পাশে তাকাও, আমার নাম আরিজিৎ রয় বলো। তো আমার ভাগিনার নাম আরিজিৎ রয়, আর আমার ভাগিনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এই যে দেখো ভাগিনা, না টাটা দাও এবার, হয়ে গেছে। বলো আমার নাম আরিজিৎ রয়। তো গাইস এই যে দেখতে পাচ্ছ মা আর ভাগিনা দুজনে এখানে কাজ করতেছে, আর আমি ওখানে গিয়ে একটু ভিডিওটা শুরু করলাম। যেহেতু এই যে আমাদের পিঠের জন্য ঘোলটা বানানো শুরু করেছে, আর এই যে আমি আর ভাগিনা আগেই দুজনে মিলে চলে গেছি মায়ের সঙ্গে, যে কখন হবে, আর হয়ে গেলে তো আমরা খাবো। আর তোমরা তো জানোই যে প্রথম পিঠে খাওয়ার মজাটা কিরকম। এই দেখো ভাগিনা শুনে কিরকম মানে লাফাচ্ছিল। তো বেশ ভাগিনা দেখো সবার ফার্স্ট মায়ের সঙ্গে মানে দিদুন কখন হবে। আমাদের এদিকে কারেন্ট চলে গেছে আর আমরা খাবো। তো গাইস এই যে দেখতে পাচ্ছ অন্ধকারে আমি মোবাইলের লাইট দিয়ে পিঠে ভাজছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ পিঠেগুলো কিরকম ফুলে, তো তোমরাও দেখো। আর এই যে দেখো মানে কি আর বলবো গাইস, কারেন্ট নেই, মানে মোবাইলে লাইট দিয়ে কত প্রবলেম হয় যে কি আর বলবো তোমাদেরকে, ঠিকভাবে দেখতে পারি না। আর জানোই যে অন্ধকারে কাজ করতে কীরকম লাগে। তো যাই হোক আজকে তো এরকমভাবে চলে গেল কাজটা। আর এখন পিঠেগুলো সবগুলো ভাজা শেষ। তো গাছ এই যে দেখতে পাচ্ছ আমাদের পুরো পিঠে ভাজা হয়ে গেল। আর এই যে দেখো আমি খাওয়ার জন্য নিয়ে নিলাম। এখন এগুলো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো একে খেয়ে নিই। তো গাইস এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কারেন্ট নেই, আর এরকম করে পিঠে ভেজে খেলাম। তো কি করবো, খাওয়ার সব আজকে মরে গেল, এরপর থেকে আর খাবো না। দেখো সেই কখন কারেন্ট চলে গেছে আর এখনো পর্যন্ত নেই। মনে হয় 7টা 6:30টার সময় গিয়েছে কারেন্টটা, আর এখন 9টা। তো আজকে মনে হয় আর আসবে না। তো আজকের ব্লগটা এখানেই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। যেহেতু আরও অনেক কিছু ভিডিও করতে পারতাম কিন্তু পেলাম না, কারণ কারেন্ট ছিল না। যাই হোক তোমাদের সঙ্গে দেখা হবে কালকে নেক্সট ব্লগে।